গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ বহুদিন পর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আশা করব তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো। আর আজকে কিন্তু আমি একা নয়, আমার সঙ্গে আরও একজন আছে, যাকে এই যে দেখতে পাচ্ছ সকালবেলা রুটি বানাতে বসেছে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলি, গল্প করি, আর সারাদিন কী করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসলে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, আজকে অনেক সকালে, প্রায় 5:30 বাজে। আর আমার মেয়ের নাকি খুব খিদে পেয়েছে। তো এত তাড়াতাড়ি সকালের কাজকর্ম করব, তারপরে ওর একটু ফ্রেশ করানো আছে। একটা একটা বাচ্চাকে ফ্রেশ করাতে গেলে একটু টাইম তো লাগে। তো আমি বুঝতেই পারছি না কি করব। তারপরে ভাবলাম যে কটা রুটি বানাই সকালবেলা। হ্যাঁ, এটা কি হলো? ওটা হয়েছে তো রুটি, ডিজাইন রুটি হয়েছে সুন্দর। ভূত। হ্যাঁ, ভূত। ভূত হুম, ভূত রুটি হয়েছে। ভূত নদী খাবে বাবা। এ মা, বাবা ভূত রুটি খাবে? হুম, বাবা খিদে পেয়েছে, বড় করে বেলো। হ্যাঁ, এ দেখো, তাকাও, হুম। এদিকে তাকাও, অনেক বড় করে বেলো। আই লাভ ইউ। এখন অনেকটাই সকাল, কোনো রকমে বাসি ঘরবাড়ি পরিষ্কার করে আমি একটু আটা মেখে রেখেছি। আর যেই একটু কলে গেছি আমি হাত পা ধুতে, দেখো এখানে আটার মধ্যে জল দিয়ে একা একা মাতবড়ি করে আটাটা মেখেছে। তো আটা আমার আবার মাখতে হবে, নরম হয়ে গেছে। সকালে ওই 5টা 6টা মতো রুটি করব চা দিয়ে খাওয়ার জন্য। তো তারপরে ভাত বসাবো ধীরে সুস্থে, কেননা ছোট মানুষ, ওকে এখন একটা ভারী খাবার দিতে হবে, হালকা পাতলা খাবার দিলে হবে না। সেই গতকালকে রাত্রেবেলা 9টার দিকে খেয়েছে, আর সকালে উঠেই কেমন করে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমি কি খাবো। তো আমি যাই হোক তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নিয়ে এখানে একটু আটা মেখে নিয়েছি, রুটিগুলো বানিয়ে নেব। তারপরে ওকে ফ্রেশ করিয়ে ওকে রুটিই খাওয়াবো সকালবেলা, অসুবিধা নেই, আমার মেয়ে খেয়ে নেবে রুটি, আর চা দিয়ে তো আরও ভালো খায় রুটি। তো চলো তারপরে কি করি সেগুলো তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করছি। আর এদিকে দেখো রুটি বানিয়ে নিয়েছি, চলো এগুলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে, দেখো চালটাও ভিজিয়ে রেখেছি ওদিকে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়ে ব্রেকফাস্টটা, তারপরে হচ্ছে সকালে রান্নাবান্না বসাবো, সকালের আর দুপুরের একসাথে। চলো তোমাদের সঙ্গে পরে সব কথা শেয়ার করছি আস্তে আস্তে, আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। একটা আলু গাছ হয়েছিল বাড়িতে, আমাদের দোকানের পাশেই বলতে পারো। একটা আলু গাছ হয়েছিল, সেই আলু গাছটা না আমার মেয়ে তুলে ফেলেছিল, তো খেলা করতে করতে ও আর বুঝতে পারিনি। সেই গাছটাকে আমার শ্বশুরমশাই নিয়ে পাশে একটা জায়গায় লাগিয়েছিল। আর আলু গাছ দেখো একদম মানে মরে যাওয়ার মতন হয়ে গেছে। আর যতদিন না আলু গাছটা মারা যায়, ওপর থেকে শুকিয়ে যায়, ততদিন তো আলু তোলাও যায় না। তো আমার শ্বশুরমশাই তুলে এনেছে, দেখলাম বেশ কয়েকটা আলু হয়েছে তার মধ্যে। তো আমার মেয়েকে দিয়েছিলাম ওগুলো খেলা করার জন্য। আর এদিকে দেখো স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর স্নান করানোর পরে তার খেলাধুলো তো চলবেই, কিছুতেই মানে ধরতে পারবো না আমি, দৌড়ে পালাবে। তো এই যে হচ্ছে সবথেকে কঠিন সময় আমার কাছে, স্নান করিয়ে নিয়ে আসবো, না গাটা ঠিক করে মুছতে দেবে, জামা পরতে চাইবে না, দেখতেই পাচ্ছ মাথা ঠিক করে আঁচড়াবে না, বারবার এলোমেলো করে দেবে। তো এগুলো হচ্ছে ওর কাছে একটা খেলা। তো আমি তো খুব শান্তভাবেই জিনিসটাকে আর কি সামলাই। যদি আমি রাগ তেজ দেখাই বা আমি চিল্লামিল্লি করি, সেগুলো কিন্তু ও হচ্ছে কান্না করবে, এতে করে আমার আরও মানে জিনিসটা করতে লেট হয়ে যাবে, আর ওর ওপরে একটু চাপ পড়বে। নিজেকে অনেক কন্ট্রোলে রাখি আর কি। দেখো আমাকেও ক্রিম মাখাচ্ছে, আর আমাকে যদি ক্রিম মাখাতে না দিই ও নিজেও কিন্তু ক্রিমটা মাখবে না। তো এখানে আরেকটা মজার জিনিস দেখো, ওকে আমি টিপ পরাবো। তো টিপ পরালে ও আমাকে টিপ পরাবে, আমার আগে মুখে পরাতো আর কি, কপালে পরাতো। তো আমি বলেছি না আমার হাতে পরাও। তো আমার হাতেও একটা টিপ পরিয়ে দেবে, হ্যাঁ। না হলে ও কিন্তু ওগুলো পরতেই চাইবে না, মুখে ক্রিমও মাখবে না, কপালে টিপটাও পরবে না, খুবই জ্বালাতন করে এই সময়টায়, কি আর বলবো। তো ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। সকালে আর কিছু খাইনি, ওই যে সকালবেলা রুটি খেয়েছিল। এমনি আমি রান্না বান্না বলেছিলাম না যে পরে বসাবো, তো আমি আর বসাইনি। আমি ভাবলাম যে একবারে স্নান টান করে নিই, কাজকর্ম পুজো টুজো সব করে একবারে ধীরে সুস্থে রান্নাটা বসাবো, যেহেতু সকালে রুটি খেয়েছিল প্রায়
বড় বড়ই করেছিলাম রুটিগুলো, ১.৫ খানা মতো রুটি খেয়েছিল। তো এখন তো বেশি বাজে না, ওই ১১টা ১০-১৫ মতো বাজে। আমার তো স্নান আগেই হয়ে গেছে, আমি পুজো দিয়ে নিয়েছি, এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আমার চান হয়ে গেছে। আমার চান হয়ে গেছে। তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। তুমি টাটা করে দে, টাটা। পরে কথা বলবো। পরে কথা বলবো। তুমি ভালো থেকো। ভালো থেকো। তো মেয়ের একটা ওষুধ ছিল, হোমিওপ্যাথি ওষুধ। কদিন একটু গ্যাস মতো হয়েছিল ওর পেটে, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধটাই খাওয়াচ্ছিলাম। তো সেরে গেছে, ওর ওষুধটা খুব তাড়াতাড়ি ধরে আর ও ওষুধটা খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম স্নান করিয়ে যখন এনেছি, ওর তো খিদে পায় স্নান করিয়ে আনা মাত্রই। তো ওকে একটু কর্নফ্লেক্স দিচ্ছি। টিভি চালিয়ে দিয়েছি, আমি এদিকে রান্না করব। আমাকে বারবার করে বলছে, মা তুমি আমার পাশে বসো, তুমি খাইয়ে দাও। আমি ওই মাঝে মাঝে গিয়ে ১ চামচ করে খাওয়াচ্ছি আর ও খাচ্ছে আর টিভি দেখছে। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে সজনে ডাঁটার তরকারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর খেতে হয়, আর ডাঁটাগুলো ছিল একদম কচি, আরও টেস্ট হয়েছিল খেতে। তো প্রথমে তো কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, জলটা এখন ফুটে এসেছে আর ওদিকে আমি ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো একদম পাতলা পাতলা লম্বা করে কেটেছি দেখো। তো এগুলোও দিয়ে দিচ্ছি। এখন লবণ হলুদ কিছু দেবো না, একটু পরে লবণ দেবো। হলুদটা ওই ফোড়ন দেওয়ার আগেই দিলেই হবে, আগের থেকে হলুদটা আমি দিই না। তো একবারে লবণটা ওইদিকে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিচ্ছি, বেশি লবণ দিলে কিন্তু আবার ওই ডাঁটার মধ্যে চলে যায়, খুব নোনতা নোনতা লাগে। তো ঠিক মতো যখন ফুটে আসলো, সেদ্ধ হয়ে গেল ডাঁটা আর আলুগুলো, তো এখন আমি ফোড়ন দেবো হচ্ছে জিরে আর তেজপাতা। আর শুকনো লঙ্কা দিলেও দেওয়া যায়, আমি একটুখানি দিয়েছিলাম। তো এই তরকারিটা হচ্ছে এমন হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, খেতে তবেই সুন্দর লাগবে। তো তারপরে পরিমাণ মতন যে যেরকম ঝোল আর কি রাখবে তরকারিতে, একটু ঝোল ঝোলই ভালো লাগে তরকারিটা। কেননা আমি এতটা মানে আমি বুঝতে পারিনি আজকে, আমার মনে হচ্ছিল যেন আরও করলে ভালো হয়। কেন বলো তো, আমার শাশুড়ি মার কদিন ধরে খুবই শরীর খারাপ, উনি মানে কিছু খেতেই পারছেন না। তো আজকেই আমি রান্না করেছি, এক জায়গায় রান্না করেছি, এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। তো আমার সত্যি বলছি, আমার শাশুড়ি মা বারবার করে বলছে আমি সজনে ডাঁটার তরকারি দিয়ে যে আজকে ৪-৫ দিন পরে কটা পেট ভরে ভাত খেলাম। আর করেছিলাম হচ্ছে বাটা মাছ বেগুন আলু দিয়ে করেছিলাম। ওইটাও খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ টেস্ট হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি, তারপরে এখন বেরিয়ে পড়েছি একটা কাজে। চলো তোমাদেরকে বলছি কোন কাজে বেরিয়েছি। আর আজকে আমি যেতে যেতে দেখলাম না রাস্তাটা একদম ফাঁকা, আমি অবাক হয়ে গেলাম। তো পরে দেখলাম যে রাস্তায় অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, হয়তো সামনে ভোট আসছে, তো হয়তো কারোর কোথাও অনুষ্ঠান আছে, সেই জন্য আর কি যাবে মানে ভোটের প্রচারে। তো তাই দেখলাম যে যাচ্ছে, এর জন্য রাস্তাটা ফাঁকা ছিল। আর এসেছি আমার কাজে, তার আগে আমার বর এদিকে সাইকেলের দোকানে মানে যাচ্ছে। আর দেখো একটা গোডাউনে নিয়ে এসেছে আমাদের সাইকেল দেখাতে, দোকানটায় ছিল না। ছিল, খুব বেশি একটা পছন্দ হচ্ছিল না। গোডাউনটার নিচে আর সিঁড়িগুলো এতটাই মানে খাড়া সিঁড়ি, যেগুলোকে বলে না খাড়া সিঁড়ি আর পাতানো সিঁড়ি। তো এইগুলো হচ্ছে সেই সিঁড়ি, লম্বা লম্বা একদম সোজা টাইপের সিঁড়িগুলো, আমার এত ভয় লাগছিল সিঁড়ি দিয়ে নামতে। তো গোডাউনে এসেও আমাদের সাইকেল একটাও পছন্দ হয়নি। পছন্দ হওয়া বলে যেই কোম্পানির সাইকেল আমরা খুঁজছি সেগুলো পাচ্ছি না, আর খুব একটা কোয়ালিটিও আমাদের কাছে পছন্দ হয়নি। সেইজন্য আজকে আর কিছুই কেনা হয়নি। পরের ব্লগে তোমাদের বলছি। পরের ব্লগে তোমাদের আমি সবটা বলবো। হঠাৎ করে আমি ব্লগটা এখানে এন্ড করছি, কেননা অনেক ব্যাপারই আছে, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলছি যে কী কী হলো আজকে।